আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা সিম্পল রেসিপি নিয়ে আসছি। আমাদের বাসায় সবসময় যা থাকে তা দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চারা এটা খুব পছন্দ করবে। এখানে আমি পাউরুটি দিয়ে আর দুধ দিয়ে একটা মজাদার নাস্তা বানিয়েছি। আপনারা একদম সিম্পলভাবে বাসায় যা আছে তা দিয়ে আমি আজকে দেখাবো, কারণ আমি বাসায় যা ছিল তা দিয়েই বানিয়েছি এটা। আপনারা দেখতে পারবেন আসলে কতটা ইয়াম্মি, আর খেতেও অনেকটা ইয়াম্মি হয়েছে। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। বাইরের মিষ্টির পরিবর্তে এই নাস্তাটা অনেক মজাদার হবে। আমি আপনাদের এই মজাদার এই নাস্তাটার রেসিপিটা আমি আপনাদের এখন দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়াম্মি হয়েছে। এখানে আপনার বাড়তি কোনো কিছু এখানে ব্যবহার করা হয়নি, ঘরে যা আছে তাই ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কতটা নরম এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি। তাহলে এখন যাওয়া যাক আমরা কিভাবে এই রেসিপিটা বানিয়েছি, এই নাস্তাটা বানিয়েছি তাই আপনাদের দেখাবো। প্রথমে আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি, তারপরে দারুচিনি দিয়ে দিয়েছি। আসলে দুধটা এখন আমি ঘন করে নেব, সেই জন্যে দুধটা আস্তে আস্তে জালে দিয়েছি। সেইটা ভিডিও করা হয়নি, তবে এখানে আমি চিনি পরিমাপ মতো দিয়েছি। আসলে মিষ্টিটা যার যার রুচি মতো। আমি আবার মিষ্টি একটু কম খেতে পছন্দ করি, অনেকে আবার মিষ্টি বেশি খেতে পছন্দ করে, তাই মিষ্টিটা এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এটা কোনো বিষয় না। এখানে আমি প্রায় 2 লিটারের মতো দুধ নিয়েছি, কারণ আমার বাসায় আমার আব্বু আসতেছে, তার জন্য আসলে এই নাস্তাটা বানানো হয়েছে। সেই জন্য আমি দেখেন গুঁড়া দুধটা গুলে তারপর এখানে দিয়ে দিয়েছি। এখন আমি দেখাবো যে এটা দুধটা ঘন হওয়া পর্যন্ত। আমার এখানে চিনিটা একটু কমছে, একদম কম ছিল, তাই আমি আর একটু বাড়িয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন আমি এভাবে আস্তে আস্তে দুধটা গরম হবে এবং আপনাদের দেখাবো, এবং কি বারে বারে দুধটা করতে হবে, নাড়া দিতে হবে যাতে আপনার নিচে পুড়ে না যায়। আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ হলো যে যাতে নিচে লেগে না যায়। আর এটা ইলেকট্রিক চুলা, আর এখানে করা হচ্ছে, তাই আমি বারবার দেখে নিচ্ছি যে যেন না পুড়ে যায়। এখন আমি এই পাউরুটির ভিতরে যে একটা পুর দিব সেটা বানিয়ে নিব। সেটা বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। আসলে আপনাদের যদি ঘি বা থাকে তাহলে আপনারা ঘি ইউজ করলে বেস্ট হবে। আমি এটা জাস্ট বাসায় যা আছে তাই দিয়ে বানিয়েছি। এখানে আমি অন্য কোনো কেশর বা কোনো কিছু বাদাম কোনো কিছু ইউজ করিনি, কারণ আমার বাসায় নেই আজকে। আমি তাই যা ছিল তাই দিয়ে আমি করেছি। এখানে আমি প্রায় হাফ গ্লাসের মতো দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 2-3টা দারুচিনি দিয়ে দিয়েছি, বা আপনারা যদি পারেন গুঁড়ো করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি এখন দুধটা বলক ওঠার পর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। প্রথমে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপর যদি আমার মনে হয় যে আর একটু লাগবে তাহলে আমি দিয়ে দেব। আমি এটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার ট্রাই করছি, যাতে মিশিয়ে যায়, যাতে কোনো প্রকার দানাদার না থাকে। চাইলে পুরোপুরি না মিশলে জিনিসটা খেতেও টেস্টি হবে না, তাই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে, আর যাতে লেগে না ধরে সেই জন্য বারবার নেড়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেব। এভাবে দেখবেন এটা আমাকে একভাবে দাঁড়িয়ে থেকে করতে হবে লো ফ্লেমে, কারণ এখানে হাই ফ্লেমে দিলে আপনার নিচে ধরে যেতে পারে বা গন্ধ হতে পারে। দেখেন আমি এখানে দাঁড়িয়ে থেকে এটা একভাবে করতেছি। দেখেন কত হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে আস্তে আস্তে। এটা এমন একটা পর্যায়ে আসবে যেটা লেগে কড়াইয়ের সাথে সেটা লেগে থাকবে না। এখন যেরকম দেখছেন সেটা লেগে থাকবে না, সব কিছু মনে হয় যে উঠে যাবে। কড়াই থেকে যখন ওঠা ভাবো তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আপনাদের আমি পুরোটা দেখাবো যে আসলে আমি এটা কীভাবে বানালাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে নেড়ে নিচ্ছি, যাতে কোনো পাশে লেগে না ধরে। এভাবে আমি কিছুক্ষণ একটানা এভাবে নেড়ে যাব।
দেখেন আস্তে আস্তে যে এটা পুরোটা গাঢ় হয়ে আসতেছে। এখানে কোনো কিছু নেই, আপনারা যদি মিষ্টি খেতে চান চিনি দিতে পারেন, বাট আমি দুধের গুঁড়া দুধ একটু দারুচিনি দিয়েছি, আর কিছু দিইনি। এখানে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, কারণ আমি অলরেডি দুধের যে এটা যে তৈরি করেছি ওর ভিতরে পর্যাপ্ত চিনি দিয়েছি, তাই এখানে চিনি দিলে জিনিসটা আরও গাঢ় হবে। আর গুঁড়ো দুধের এমনি একটা পারফেক্ট একটা মিষ্টি থাকে, তাই আমি আর কিছু দিইনি। দেখেন আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে, এখন কড়াই থেকে উঠে যাচ্ছে। এখন প্রায় আমার পুরটা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে যখন একদম পারফেক্টলি হবে তখন আমি এটা নামিয়ে নেব। দেখেন আমার পুরটা একদম কত পারফেক্ট হয়ে গেছে, মানে দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। এখানে আমি কিন্তু কোনো কোনো এক্সট্রা কেশর বাদাম বা কোনো কিছু ইউজ করিনি। অনেকে কেশর বা কালারের জন্য ফুড কালারের জন্য দিতে পারে, বাট আমি এটা বললাম এটা ঘরোয়া, একদম ঘরোয়া উপায়ে যা আছে ঘরে তাই দিয়ে, যে শুধু দুধ গুঁড়া দুধ এগুলো তার পাউরুটিটা থাকলেই হবে। এখানে একদম সিম্পলিভাবে আমি এটা তৈরি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একদম হয়ে গেছে, এখন আমি বাটিতে এটা তুলে নেব। এই যে বাটিতে তুলে নিলাম। এখন আমি দেখেন এদিকে আমি দুধটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি, কারণ এই দুধটা একটু ঠান্ডা হলে এটা আপনার মিষ্টিটা মানে পাউরুটির এটা অনেক ভালো হবে। এটাকে আমার বাচ্চারা মিষ্টি বলে, এটাকে আমার মেয়েরা বলতে আম্মু এটার কী নাম দেবে তুমি। এখন দেখেন এটা আমি পাউরুটি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু হেল্প করে একটু কেটে দাও, উনি আমাকে কেটে দিচ্ছে। যেভাবে কেটে নেবেন আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন, কারণ এটা আমি ঘরোয়াভাবে অত মানে পুরোপুরি কাটি না, একটু একটু আস্তে আছে। আপনি চাইলে অনেক সুন্দর করে পুরো করে এক সাইড করে সুন্দর করে এভাবে কেটে নিতে পারেন। আমি ওই যে দেখাচ্ছি এভাবে আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে এগুলো দিয়ে আপনারা অনেক কিছু বানিয়ে ফেলতে পারেন। এগুলো শুকিয়ে আপনারা করে গুঁড়ো করে রেখে অনেক কিছু আলুর যে অনেক জাতীয় জিনিস আপনারা বানাতে পারেন। এই দেখছেন আমি এটা আপনাদের দেখিয়েছি, এভাবে চেপে চেপে আমি এটাকে একটু দিয়ে ব্যান দিয়ে শক্ত করে চেপে চেপেই করে নিচ্ছি, যাতে জিনিসটা পাতলা হয়ে যায় এবং খুব সুন্দরভাবেই করতে পারি। এই যে এইভাবে আপনার এইভাবে করে নেবেন, করে নিয়ে দেখেন কতটা পাতলা হয়েছে এইভাবে। তারপর এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বানাতে হয়। এর ভিতরে আমি পুরটা দিয়ে দিলাম, এইভাবে পুরটা দিয়ে তারপর আপনারা এই পাশ দিয়ে চাপ দিয়ে তারপরে এই পাশে আর একটা ভাঁজ দিয়ে এইভাবে আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন। যদি দেখছেন যে খুলে যায় তাহলে আপনি একটু চাপ দিয়ে দিবেন, তাহলে আর খুলে যাবে না। এখানে দারচিনি এলাচের এইগুলো ছিল, এগুলো আমি ফেলে দিচ্ছি, আসলে এগুলো মিষ্টিতে কামড় লাগলে ভালো লাগবে না। এই দেখেন এইভাবে ভাঁজ করে নেবেন, নিয়ে আপনারা এইভাবে ভাঁজ করে দেবেন। আমি আপনাদের আরেকটা দেখাবো। এই যে দেখেন, এই যে এইভাবে আপনারা দেখেন, এই যে এইভাবে ভাঁজ করে নেবেন। আপনাদের আমি দেখলাম যে এখন আমি বাটিতে সাজিয়ে নিচ্ছি। আসলে আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, আমি আসলে আপনাদের দুধ জ্বালাটা দেখাতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম ভিডিও ছেড়েছি, বাট মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি আবার আপনাদের জন্যই করব। এদিকে আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সে ভিডিওই করতে দিবে না। তারপরে দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। আসলে আমি অনেকগুলো ব্রেড দিয়ে বানিয়েছি, কারণ আমার বাসায় মেহমান আসবে, তাই আমি 2 বাটিতে ভিজিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন এইভাবে, দেখেন অনেক বাচ্চারাও খেতে পছন্দ করবে এবং বাড়ির সদস্যরাও বলবে যে অনেক ভালো হয়েছে। আসলে বাইরের মিষ্টির চেয়ে এটা আমি মনে করি বেস্ট, মানে বাচ্চাদের জন্যে বাইরের খাবারের চেয়ে। এটা যদি আপনারা বাসায় তৈরি করে দেন, এটা আমি আপনাদের তুলে দেখাবো। দেখেন কতটা নরম হয়ে গেছে, তোলা যাচ্ছে না। এখন আমি আপনাদের তুলে দেখাবো, দেখেন কেটে দেখাবো, দেখেন কতটা নরম হয়েছে, মানে একদম মিষ্টির মতো, আর খেতেও ইয়াম্মি হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।